শ্রবণ করুন তত্ত্বটা, তত্ত্ব বিষয়ক তথ্যের সঙ্গে সংযুক্তিকরণ তত্ত্ব, যা তথ্যই তত্ত্বটাকে পূর্ণ নির্দেশ করছে। হরি বল। ও মা, তাহলে শিবা সাঙ্গিনায় 1 বছরের নিশি জাগরণী হরিনাম সংকীর্তন শুরু হলো, শেষের দিকে এলো, আর বাকি আছে কদিন? কদিন বললাম? হ্যাঁ, তাড়াতাড়ি সামনেটা ছেড়ে দিন। কদিনের জন্য বাকি আছে বললাম? মন দিয়ে শুনছেন তো আপনারা? কি তুই বল, আর কদিন বাকি আছে? 10 থেকে 12টা দিন। হ্যাঁ, উত্তর দিবি, লজ্জা নেই, ভয় নেই। আর আমি সেই কীর্তনিয়া নয়, খ্যাক ঝ্যাক করবো, কোনো চিন্তা নেই। 10 থেকে 12 দিন বাকি আছে। এমতো অবস্থায় একদিন শিবাসের ঘরের ভেতরে অন্তরঙ্গ সঙ্গে রসার সাধনার, বহিরঙ্গ সঙ্গে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মেতে আছেন গৌর সুন্দর। গাইছে হরিনাম। হরে কৃষ্ণ, সবাই গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে। হাততালি দিয়ে দিয়ে সবাই গাইব। দাঁড়ান, আমি তালটা দিয়ে দেবো, তখন এখন মুড়ি ভাজবেন না। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় রাধে 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 রাধে। আপনারা আমার মায়েরা স্মৃতির সিঁদুর জল জল করে নিয়ে এই হরিনামের আসরে এত সুন্দর হরিনাম শুনছেন, সবাই মুখে বলছেন, হাততালি দিচ্ছেন। আমি আপনাদেরকে এই গ্রামের পরিবেশ দেখে, এই গ্রামের কালচার দেখে, আপনাদের মধ্যে শিষ্টাচার দেখে, ব্রাহ্মণের ছেলে রুদ্রনীল রায় আপনাদেরকে দিতে পারবো না, কিছু নিয়ে যাব আপনাদের কাছ থেকে অনেক কিছু। আমি হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের আশীর্বাদ করলাম। এই আশীর্বাদটা জিউয়ে করেছিলাম, আপনাদেরকেও করছি, যে আপনাদের স্মৃতির সিঁদুর যেন চির অক্ষয় থাকে এবং আপনাদের সংসারে যেন কোনোদিন দুঃখ না নেমে আসে। এত সুন্দর আশীর্বাদ করলাম, 20 টাকা দাও। নাই আননি? আছে তো, শেষে দেবে? ঠিক আছে। জয় রাধে। মজা করা আমার স্বভাব, একটু করে মজা করি। জয় রাধে। ওই দেখুন
শিবাসাঙ্গিনায় হরিনাম হচ্ছে, অন্তরঙ্গ সঙ্গে রসাস্বাদন করছেন গৌর সুন্দর। এবার তত্ত্বটা 10,000। শিবাসকে পেছন থেকে ডাকলো তার স্ত্রী মালিনী। মালিনী বলে উঠলো, ওগো শুনছো? হরিনাম গাইতে গাইতে থমকে গেল শিবাস। দু চোখ ভরা জল নিয়ে বলে উঠলো, এ কি করলে মালিনী? কি অপরাধ তুমি করলে? আমার ঘরে হচ্ছে হরিনাম, হরিনামে ব্যাঘাত ঘটানো যে বড় অপরাধ মালিনী। বৈষ্ণব অপরাধের থেকেও বড় অপরাধ হরিনাম সংকীর্তন বন্ধ করে দেওয়া। আমার ঘরে সাক্ষাৎ গৌর সুন্দর হরিনাম গাইছে, আর তুমি সে নামে আমার পিছু ডাকলে মালিনী, কেন বন্ধ করে দিলে হরিনাম? মালিনী বলছে, আমি কি করব? আমি যে মা হয়ে যে সন্তানের যাতনা আমার আর সহ্য হলো না, তাই তো আমি বললাম। বলে কি হয়েছে বলো না মালিনী। বলে ওগো তুমি রোজ হরিনাম করো, রাতের অন্ধকারে দিনের বেলায় পথে প্রান্তে কৃষ্ণ নাম গিয়ে বেড়াও, সংসারে তো তোমার লক্ষ্য নেই। তুমি কি জানো আমাদের একমাত্র ছেলেটা আজ 5 দিন জ্বরে পড়ে আছে, সে ভালো করে চাইছে না, কথা বলছে না। শিবাসের একমাত্র ছেলের নাম মুকুন্দ, আর স্ত্রীর নাম মালিনী। মনে রাখবেন এগুলো। শিবাস বলে উঠলো, মালিনী আমার ঘরে হরিনাম হচ্ছে, আর যার ঘরে হরিনাম হয় তার ঘরে কোনো অমঙ্গল হয় না মালিনী। আর হলেও সেটা তার দায়িত্বে থাকে, তোমার আমার কোনো দায়িত্ব নেই। তুমি এক কাজ করো, এই নাও হরিনামের এই নাও, এই মাটিটা তুমি আমার ছেলের মাথায় গিয়ে ঠিকিয়ে দাও, দেখবে ও ভালো হয়ে গেছে। মালিনী স্বামীর কথা মতো হরিনামের মাটি এনে মুকুন্দর মাথায় ঠেকিয়ে দিল, কিন্তু না, মুকুন্দ ভালো হলো না। 5 দিন চলে গেল, 6 দিন চলে গেল, 7 দিনের দিনে সন্ধ্যা বেলায় মুকুন্দ নিজে আজ ছেলেটাকে দেখতে এসেছে। যখন হরিনাম শুরু হয়ে গেছে, গৌর সুন্দর হরিনাম গাইছে অন্তরঙ্গ সঙ্গে, আর তখন মুকুন্দ নিজে এসে, মাফ করবেন, শিবাস নিজে এসে মুকুন্দকে কোলে নিয়ে তার বদনে চুম্বন দিচ্ছে আর বদনে হাত বুলাচ্ছে। একমাত্র ছেলে মুকুন্দ। মালিনীকে বললো, মালিনী মনে হয় ছেলেটা আর বাঁচবে না গো, এই নাও তুমি তো মা, এই নাও তোমার কোলে ওকে ঠাই দিয়ে দাও। ছেলেটাকে কোলে নিয়ে মালিনী বারবার বলছে, মুকুন্দ একবার মা বলে ডাক, একবার চোখ মিলে তাকা বাবা, তুই আমার একমাত্র সন্তান, তুই ছাড়া আর আমায় কে মা বলবে? এমন সময় ছেলেটার হাতগুলো পড়ে গেল, চোখের পলক বন্ধ হয়ে গেল, বুকে কপালটা দিয়ে কানটা দিয়ে মালিনী দেখলো বুকের স্পন্দন বন্ধ হয়ে গেছে। চিৎকার করে উঠলো, গোপাল রে গোপাল রে, তুই একটিবার মামা বলে আমার বুকে গোপাল রে, ওরে আমার নীল মায়ের কোলে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ল মুকুন্দ। অবস্থা দেখুন, হরি নাম কি জিনিস আর হরি ভক্ত কি জিনিস।
যেই না চিৎকার করে উঠল মালিনী, সঙ্গে সঙ্গে মুকুন্দ তার বদনটা চাপা দিয়ে দিল। বন্ধ করো, বন্ধ করো মালিনী তোমার কান্না। কাঁদবে তুমি, নিশ্চয়ই কাঁদবে, তুমি তো মা। 10 মাস 10 দিন তুমি তাকে গর্ভে ধারণ করেছো, নিশ্চয়ই তুমি কাঁদবে মালিনী। আমারও কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু তোমার মুখ দিয়ে যেন কোনো শব্দ না হয় মালিনী। তুমি কাঁদো, তুমি বুক ডুগড়ে ডুগড়ে কাঁদো, শ্বাসে প্রশ্বাসে কাঁদো, কিন্তু তোমার মুখ দিয়ে যেন কোনো শব্দ না হয়। তোমার বদনের শব্দে কান্নার আওয়াজে আমার হরিনাম বন্ধ হয়ে যাবে। আমার ভগবানের হরিনাম বন্ধ হয়ে গেলে আমি অপরাধী হয়ে যাব মালিনী। আমি যে বসা বুক ডুগড়ে ডুগড়ে সারা রাত মরা ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে মালিনী, আর কাঁদছে, আর মরা ছেলেটার মুখে চুম্বন দিচ্ছে, আর ভেতরে হচ্ছে হরিনাম। ওমা, এই হরিনাম যখন শিবাস গৌর সুন্দরের সঙ্গে গাইছে, ভোরবেলা হয়ে গেল। গৌর সুন্দর হরিনামে মগ্ন ছিলেন, এতক্ষণ বুঝতে পারেনি। হঠাৎ শিবাসের দিকে তাকিয়ে দেখলো শিবাসের দু চোখের জল বাঁধ ভাঙা নদীর মতো যেন বয়ে পড়ছে তার বুকে বক্ষে। গৌর সুন্দর বলে উঠলো, শিবাস তোমার দু চোখে কিসের জল? তো হরিনামের জল নয়। শিবাস কেন কাঁদছো? আমার এই হরিনামকে তোমার ভালো লাগে না শিবাস? এই হরিনামে কি তোমার মন ভরে না? আমি তোমার ঘরে হরিনাম করি, এটা কি তুমি চাও না শিবাস? কেন তবে তোমার দু চোখে জল? কেন তোমার মনে কোনো আনন্দ নেই? কেন বাহু তুলে তুমি নৃত্য করে হরিনাম গাইছো না শিবাস? শিবাস ঠাকুর বলে উঠলো, ঠাকুর কোন বাপের যদি সন্তান মারা যায়, সদ্য মৃত সন্তানকে রেখে সে কি হরিনাম করতে পারে? বলো না ঠাকুর। তোমাকে তো সারা নবদ্বীপে সবাই ভগবান বলে, আমিও তো জানি তুমি ভগবান। কোন বাবার ছোট্ট সন্তান মারা গেলে সেই বাবা কি আনন্দে হরিনাম গাইতে পারে? আমার ছেলে মুকুন্দ আজ মারা গেছে প্রভু। কে বলেছে শিবাস? বলে প্রভু আমি নিজে আমার ছেলেটাকে, মরা ছেলেটাকে মালিনীর কোলে ঢাকা দিয়ে এসেছি। তার হাত পা শক্ত কাঠ হয়ে গেছে ঠাকুর, তার চোখের গোড়ায় নীল দাগ হয়ে গেছে। সারা নবদ্বীপের বৈষ্ণব জানতে পেরেছে, সকল বৈষ্ণব এসে দেখে গেছে আমার মরা ছেলেটা। সবাই বলেছে আমাকে, শিবাস তোমার ছেলে মরে গেছে। কোন প্রশ্নের উত্তরের জন্য এতক্ষণ এই গল্পটা বলছিলাম? যে ভগবান তার ভগবত সত্তাটাকে দুদিনের জন্য প্রকাশ করেছিলেন নবদ্বীপে, একটা মাদাইকে মারা, আর আজ এই একটা প্রশ্নের উত্তর। গৌর সুন্দর বলে উঠল, শিবাস তুমি বলছো তোমার ছেলে মরে গেছে, নবদ্বীপের অগণিত বৈষ্ণব বলছে মুকুন্দ মারা গেছে, কিন্তু আমি তো বলিনি শিবাস। আর তুমি মনে হয় এটা ভুলে গেছো শিবাস। এ সারা দুনিয়া যা বলবে সেটাও মিথ্যে, আমি না বললে সেটা যে কোনোদিন মিথ্যে হবে না শিবাস। এই দুনিয়াতে আমার ইচ্ছার বিরুদ্ধে যে কিছু হবে না শিবাস। আমি কে তুমি দেখবে শিবাস। যাও তোমার একমাত্র ছেলে মুকুন্দকে এনে নামিয়ে দাও এই হরিনামের মৃত্তিকায়। একমাত্র মরা ছেলেটা মুকুন্দকে মালিনী কোলে করে নিয়ে এলো। অগণিত বৈষ্ণব দাঁড়িয়ে আছে শিবাস আঙ্গিনায়।
অগণিত বৈষ্ণবের সামনে মালিনী বলছে, গৌর সুন্দর সারা নবদ্বীপ তোমাকে ভগবান বলে। তোমার দাদা বিশ্বরূপ যখন সংসার ত্যাগ করে চলে গিয়েছিল, তোমার মায়ের হৃদয়টা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আজ যে আমার সেই অবস্থা, আমার একমাত্র ছেলে আমায় ছেড়ে চলে গেছে, তুমি কিসের ভগবান? যার ঘরে হরিনাম হয়, তার হরিনামের মধ্য দিয়ে যদি তার সন্তানকে চলে যেতে হয়, কিসের তোমার নাম? তুমি কি পারো না ঠাকুর আমার এই একমাত্র ছেলেটাকে ফিরিয়ে দিতে? বলে ফিরিয়ে দেবো মালিনী, ফিরিয়ে দেবো বলেই তো তোমার ছেলেকে আনতে বলেছি। নামিয়ে দাও এখানে। অগণিত বৈষ্ণবের সামনে শিবাস আঙিনায় অন্তরঙ্গ ভক্তের সামনে ওই মোড়া ছেলেটাকে নামিয়ে দিল। মালিনী সকল বৈষ্ণবকে সাক্ষী রেখে সেই দিন নবদ্বীপের বুকে নিজের সেই ভগবত সত্তাটাকে ফিরিয়ে দিয়ে চিৎ শক্তির মধ্য দিয়ে গৌর সুন্দর বলে উঠল, মুকুন্দ। সারা নবদ্বীপ বলেছে তুমি মারা গেছো, কিন্তু আমি বলিনি। আমি বলছি তুমি উঠে দাঁড়াও আর আমার সঙ্গে গাইবে কৃষ্ণ নাম। সঙ্গে সঙ্গে সেই মোড়া ছেলেটা, সারা রাতের বাসি মোড়াটা দুহাত তুলে উঠে দাঁড়িয়ে বলে উঠল, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। আস্তে কি বাবা, ভালো লাগলো? হরি বল। তাহলে বোঝাতে পারলাম যে ভগবান দুদিন কখন কখন নিজে ভক্ত হয়েও ভগবান সেজেছিলেন, ভগবত সত্তাটাকে প্রকাশ করেছিলেন। এর নাম তত্ত্ব, এর নাম তথ্য, এর নাম হচ্ছে কীর্তন। কীর্তন করা বড় সহজ, কীর্তন শোনা বড় কঠিন। আপনারা চেষ্টা করলে, আমার মতো যে কেউ এখানে, আপনারা যে কেউ চেষ্টা করলে 2-4 বছরের মধ্যে কীর্তন শিখে যেতে পারবেন, করতে পারবেন। কিন্তু শুনবো এইটা শিক্ষাটা 2-4 বছরে হয় না, জন্ম জন্মান্তর লেগে যায়। কারণ সুখদেব গোস্বামীর আসনে বসা যায়, সুখদেব গোস্বামী হওয়া যায় না, কিন্তু পরীক্ষিতের আসনে বসতে হলে বহু জন্ম পরীক্ষা দিতে হয়। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আজ সেই গৌর সুন্দর পুরবের ভাবে বিভাবিত হয়েছেন। তাই বৈষ্ণব পদকর্তা বলছে আজকে বাঁশি ঘোরাচ্ছে, নিজেই হই হই রব্দে আওয়াজ করছেন। ওমা, আর ভগবানের সঙ্গে আর কে আছে গো? বৈষ্ণব বলে ওঠে, রামাইয়া সুন্দরানন্দ। রামায়শ দদা রামায়শ দদানন্দ আর নিত্যানন্দ
ধরে না গো ও আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না ও আনন্দ আর ধরে না গো তো ভক্ত ভগবানের মনে আনন্দ আর ধরে না ও ভক্ত ভগবানের মনে আনন্দ আর ধরে না গো এবার ভগবান কি করেছে নদিয়ার নবদ্বীপে আমার বাহু তুলি গোরা চাঁদ বলে হরি বল আমার বাহু তুলে গোরা চাঁদ বলে হরি বল আমার বাহু তুলে গোরা চাঁদ বলে হরি বল আনন্দে বিভোর বলো নদিয়ার হলো আবার আনন্দে বিভোর হলো নদিয়ার হলো আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর সীমা নাই ভক্ত ভগবানের মনে আনন্দের আর সীমা নাই ভক্ত ভগবানের মনে আনন্দের আর সীমা নাই গো বাসুদেব ঘোষে কহে মনের হরিষ মনের হরিষে গোষ্ঠলীলা গোনা চাঁদ করিলা প্রকাশে করিলা প্রকাশে ও গো করিলা প্রকাশ গো ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো ও গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো ও গোষ্ঠলীলা করিলা প্রকাশি গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশি গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো ইয়াহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো ইয়াহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো ইয়াহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ করিলা প্রকাশ গো ইয়াহা এ গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠলীলা করিলা প্রকাশ মহামরি মরি লীলা করিলা প্রকাশ
এ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গো আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ ও গোষ্ঠ লীলা ধীরে না শ্রী গুরু প্রেমানন্দ জয় গৌর হরি বল হরি বল হরি বল। এই হরিনাম তো আপনাদের ভিক্ষার মধ্য দিয়ে হয়, তাই তো? হরিনাম তো ভিক্ষা দিয়েই হয়, তাছাড়া তো হয় না। করোড়পতি লোক হলেও যদি হরিনাম করায় বাড়িতে, তবু তাকে 5 জনের কাছে ভিক্ষা চাইতে যেতে হয় যে ভাই কিছু দাও, হরিনাম করাবো। এটাই হরিনামের নিয়ম। তা আপনাদের গ্রামের মানুষ আপনাদের কাছে যাবে, ভিক্ষার আঁচল পাতবে, আপনারা দেবেন, বেশি করে দেবেন। অন্যবারে যা দিয়েছেন দিয়েছেন, এবারে বেশি করে দেবেন। কেন জানেন? ওরা আমাকে বলেছে যে দাদা যা আদায় হবে সেটা আপনার, সব আমাকে দিয়ে দেবে বলেছে, একটু বেশি করে করে দেবে। জয় রাধা, হরি বল হরি বল। হ্যাঁ, মেয়েটা বাবা বললো মেয়েটা কেমন আছে? মেয়ে ভালো আছে। হ্যাঁ, ও কথা বলেছে, ভালো আছে, কোনো অসুবিধা নেই। জয় রাধে। আচ্ছা, আপনারা আমার একটা কথা মন দিয়ে শুনুন। আমি আজকে প্রথম গান করতে এসেছি এই গ্রামটায়, আবার কোনোদিন আসবো কিনা জানি না, আনবেন কিনা গ্রামের মানুষ সেটাও জানি না। এতদিন গোষ্ঠ লীলা শুনে